বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি বললাম, ভাইয়া তুমি আমার সাথে কি করছো? ভাইয়া বলল, সঙ্গীতা, তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখতে চেয়েছিলে? এখন আমি তোকে ভালোবাসি খাচ্ছি। আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুই আর আমি। আজকে তোকে ইচ্ছামতো ভালোবাসা শেখাতে পারবো। আমি বললাম, ভাইয়া ভালোবাসা কি এভাবে শিখতে হয়? ভাইয়া বলল, পরে বই ভালোবাসা এভাবে শিখতে হয়। এই বলে ভাই আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে দিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমি সঙ্গীতা। বর্তমানে আমার বয়স 22 বছর। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার অতীতের একটি বেদনাদায়ক বাস্তব ঘটনা। তখন আমার বয়স 13 কিংবা 14 হবে। আমার বাপ চাচারা মোট 2 জন। আমার আব্বু চোট আর আমার চাচ্চু বড়। আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল শুভঙ্কর। আমার আব্বু এবং চাচুর মধ্যে খুবই মিল মহব্বত ছিল। মোট কথা হচ্ছে, আমাদের বাপ চাচাদের মধ্যে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আমার আব্বুর কোনো ছেলের সন্তান ছিল না। আমরা 3 বোন ছিলাম, বোনের মধ্যে সবার ছোট ছিলাম আমি। আর এদিকে আমার চাচুর কোনো মেয়ের সন্তান ছিল না, একটি মাত্র ছেলে শুভঙ্কর। সে ছিল খুব আদরের। ছেলেকে অনেক বেশি আদর করতেন আমার চাচা। আমার চাচাতো ভাই আমার চেয়ে 6 থেকে 7 বছরের বড় হবে। আমার অন্য বোনদের চেয়ে আমার চাচাতো ভাই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার প্রতি তার নজরে ছিল ছোটবেলা থেকেই অন্যরকম। আমিও দেখতে শুনতে একেবারেই খারাপ ছিলাম না, মোটামুটি সুন্দরী ছিলাম। যে কারণে আমার চাচাতো ভাই, আমি যখন কোনো কিছু বুঝতাম না তখন প্রায় বিভিন্ন সময়ে খেয়ালিপনার চলে আমার সাথে বাজে আচরণ করত। আমি এটাকে তেমন বেশি কিছু মনে করতাম না। আর ভাইয়া সবসময় আমার সাথে হাসি মুখে কথা বলত, আমাকে খুশি রাখার চেষ্টা করত। তাই আমি ভাই আর বিরক্ত হতাম না। আমার বয়স যখন 6-7 বছর, তখন ভাইয়া প্রতিদিন আমাকে দোকান থেকে মদ কিনে দিত, চিপস, বিস্কিট, চকোলেট আরও বিভিন্ন কিছু কিনে আমাকে দিত। আর শুধু আমার প্রতি অপলক দৃষ্টিতে ভাই আছে থাকত। তখন আমি ভাইয়াকে বলতাম, ভাইয়া তুমি আমার দিকে এভাবে চেয়ে থাকো কেন? তুমি এভাবে চেয়ে থাকলে আমার খুব ভয় লাগে। তখন ভাইয়া আমাকে বলতো, আরে লক্ষ্মী, হীরা, মানিক, কলিজা আমার, তোমাকে আমার খুব ভাল লাগে, যে কারণে আমি তোমার দিকে চেয়ে থাকি। মন চায় সারাদিন তোমার দিকে চেয়ে থাকতে। তুমি বোঝো না কেন সুন্দরী, তুমি আমাকে ভালোবাসবে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আরও আরও অনেক বেশি চকলেট কিনে দেব। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া ভালোবাসা কি, কিভাবে ভালোবাসে, আমাকে একটু শেখাবে? তখন আমার বয়স ছিল 7 থেকে 8। ভাইয়া আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, হ্যাঁ সুন্দরী, তোমাকে তো আমি ভালোবাসি, খাবি? তুমি আরেকটু বড় হও, তাহলে তোমাকে আমি ভালোবাসা শেখাতে পারবো। এখন তো তুমি ছোট, ভালোবাসা কি তা তুমি বুঝবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে সন্ধ্যায় আমার জন্য অনেকগুলো মজা আনবে, কেমন? ভাইয়া বলল, ঠিক আছে ম্যাডাম, আজকে তোমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসব। তারপর ভাইয়া বাজারে চলে গেল। বাজার থেকে সন্ধ্যায় আসার সময় আমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসলো। মজা নিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমাকে ভাইয়া কোনোভাবেই মজা দিচ্ছে না। আমি বললাম, ভাই আমার মজা কোথায়? তাড়াতাড়ি আমাকে মজা দাও। ভাইয়া বলল, এই দেখো তোমার মজা, কিন্তু তোমাকে আমি মজা দিব না। আমি বললাম, কেন ভাইয়া, আমি কি করেছি যে আমাকে মজা দেবে না? ভাইয়া বলল, তুমি কিছু করো নাই, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, না হলে আমি তোমাকে মজা দিব না।
আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, এদিকে আসো, তুমি আমার কাছে আসো। কানে কানে বলি, ভাইয়ের হাতে মজার পুটলি। দেখে তো আমার মন কোনোভাবেই মানছে না। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছে আসছি। তুমি আমাকে কানে কানে বল, কেন তুমি আমাকে মজা দেবে না? তুমি তো আমার জন্য মজাগুলো এনেছ, তাহলে এখন দিবে না কেন? তারপর আমি ভাইয়ের কাছে গেলাম। ভাই আমাকে কানে কানে বলল, ম্যাডাম, কিছু পেলে যে কিছু দিতে হয়, তুমি যদি আমাকে একটি জিনিস দাও, তাহলে আমি তোমাকে এই সবগুলো মজায় দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া কি জিনিস? কি দিলে তুমি আমাকে সবগুলো মজাই দিয়ে দিবে? ভাইয়া বলল, এই যে দেখো তোমার হাতের আংটি, এই আংটিটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে সবগুলো মজায় দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নাও আমার হাতের আংটি। তারপর ভাইয়া আমার হাতের আংটিটা নিয়ে আমাকে সবগুলো মজা দিয়ে দিল। আমি সবগুলো মজা অর্থাৎ চিপস, বিস্কিট, চকোলেট আরও অনেকগুলো মজা নিয়ে নিলাম এবং সেগুলো খুব মজা করে খেলাম। এভাবেই চলছিল আমার জীবন, আমার পড়ালেখা। আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগল। আমার যখন 13 কিংবা 14 বছর বয়স, তখন ভাইয়া কেমন জান অদ্ভুত নজরে আমার দিকে চেয়ে থাকত। আমাকে বিভিন্ন জায়গায় ভাইয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে নিয়ে যেত। মোটরসাইকেল দিয়ে যখন ঘুরতে নিয়ে যেত, তখন মাঝে মধ্যে হার্ট ব্রেক করত, আর এতে ভাইয়া অন্যরকম একটা অনুভূতিশীল করত। আমার তখন বাড়ন্ত বয়স, আমার সবেমাত্র ফুটেছে। আমিও ভাইয়ের সাথে যখন ঘোরাঘুরি করতাম, আমারও খুব আনন্দ লাগত, খুব মজা পেতাম। বন্ধুরা, আমার চাচাতো ভাই শুভঙ্করকে আমি সত্যিই অনেক ভালোবাসতাম। এটা শুধু ভাই হিসেবে, কিন্তু প্রেমিক বা অন্য কিছু হিসাবে না। যেহেতু আমাদের কোনো ভাই ছিল না, আমার চাচার একমাত্র ছেলে, মানে আমার আপন ভাই এর চাইতেও আরও অনেক বেশি ভালোবাসতাম তাকে। কিন্তু তার ভেতরে যে এরকম একটা শয়তানি মতো ছিল, আমি তো কখনো বুঝে উঠতে পারিনি। বন্ধুরা, তখন আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, আর তখন ভাই আর রাত্রে মাঝে মধ্যেই আমাকে অঙ্ক করাতে আসত। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, বাড়িতে শুধু শুভঙ্কর ভাইয়া আর আমি ছিলাম। নানু বাড়িতে, মামা অসুস্থ ছিল বিধায় আমার আব্বু আম্মু আব্বু চাচা কাকু সবাই চলে গিয়েছিল। সেদিন আমার আম্মু আব্বু আপুরা এবং কাকিরা আসার ঠিক কিছুক্ষণ পূর্বে এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণেই তারা সেদিন আর আসতে পারেন নাই। ঝড় বৃষ্টির রাত, বাহিরে বিজলি চমকাচ্ছে, প্রচুর পরিমাণে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। ভয়ে আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। ঠিক এমন সময় ভাইয়া কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, সঙ্গীতা কাকা কাকিমা কি এখনো আসে নাই? আমি বললাম না। ভাইয়া বলল, ঠিক আছে, তাহলে আমি যাই। আমি বললাম, না ভাইয়া, তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে। দেখো না কিভাবে বিজলি চমকাচ্ছে আর জোরে জোরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। বাড়িতে আমি একা, আমার খুব ভয় লাগছে ভাইয়া। ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আমি ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। 45 মিনিট পরে ভাই আমার কাছে চলে আসলো। ভাইয়া এসে আমাকে বলল, সঙ্গীতা, আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজকে তোমাকে আমি ভালোবাসি খাব। তুমি বলেছিলে না আমাকে? ভাইয়া, আমাকে তুমি কি একটু ভালোবাসতে শেখাবে? তখন তোমার বয়স খুব কম ছিল, যে কারণেই তোমাকে ভালোবাসা শেখাতে পারি নাই। আর এখন তুমি মোটামুটি 14-15 বছরের যুবতী, এখন তোমাকে ভালোবাসতে শেখানো যাবে। তুমি বলেছিলে না সঙ্গীতা, ভালোবাসা কি, ভালোবাসা কেমন, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কিভাবে হয়? আজকে সারা রাত আমি তোমাকে সেই ভালোবাসার ক্লাসেই করাব। সঙ্গীতা, তুমি কি আমার সাথে ভালোবাসার ক্লাস করতে আগ্রহী? সঙ্গীতা বলল, ভাইয়া, আমি তো তোমাকে অনেক দিন আগেই বলেছিলাম, আমাকে একটু ভালোবাসা শেখাও না। আমার ভালোবাসা শিখতে খুবই শখ, খুবই আগ্রহ, কিন্তু তখন তো তুমি আমাকে শেখালে না, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসা শেখাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছ থেকে আজকে ভালোবাসা শিখব। ভাইয়া আমাকে বলল,
সঙ্গীতা, তোমাকে যদি ভালোবাসা শিখতে হয় তাহলে তোমাকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি কি সেই পরীক্ষাটা আমার সঙ্গে দিতে পারবে? সঙ্গীতা বলল। জি ভাইয়া, আমি অবশ্যই দিতে পারব। তারপর ভাইয়া তার পকেট থেকে মোবাইলটা বের করে বলল, সঙ্গীতা, এই যে দেখো, তোমার ভালোবাসা শেখার প্রথম ক্লাস, প্রথম পর্ব। তোমাকে আমার মোবাইলে একটি ভিডিও দেখতে হবে। এই ভিডিওটির মধ্যে ভালোবাসার সূচনা পর্ব আছে। তুমি কি দেখতে আগ্রহী? আমি বললাম, জি ভাইয়া, আমি দেখতে আগ্রহী। তুমি আমাকে দেখাও কিভাবে ভালোবাসার সূচনা পর্ব শুরু করতে হয়। তারপর ভাইয়ের মোবাইলে ভিডিওটা ওপেন করতেই আমার চোখ গেল ভাই আর মোবাইলের স্ক্রিনের উপর। ভিডিওটা দেখার সাথে সাথে আমার গায়ের লোম একটা জারা মেরে উঠল, চোখগুলো বর্বর হয়ে গেল এবং আমাকে মনে হলো যে আমার সমস্ত গায়ে বিদ্যুতের প্রবাহ বইছে। আর আমি কাঁদতে শুরু করলাম। আমি ভাইয়াকে বললাম, ভাই, আমার কেমন লাগছে কেন? আমার সারা গায়ে কাঁপুনি উঠছে কেন? ভাইয়া বলল, আর সঙ্গীতা ম্যাডাম, এটা ভালোবাসার প্রথম ক্লাস। ভালোবাসা শিখতে হলে প্রথম এরকম শিক্ষা সবারই পেতে হয়। তখন ভাইয়া বলল, সঙ্গীতা, এই দেখার একটা নতুন ক্লাস। এটা দেখলেই তোমার আরও ভাল লাগবে। একবারে পরিপূর্ণ ভালোবাসা শিখে ফেলতে পারবে। আমি খুব মনোযোগ সহকারে 10 মিনিটের একটা ভিডিও ভাইয়ের সামনে খুব ভালো করে দেখলাম। দেখার পর আমার কেমন জানি শুরু হয়ে গেল। আমি অনুভব করলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আমি বিভোর হয়ে যাচ্ছি। তখন ভাইয়াকে আমি বললাম, ভাইয়া, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ভাইয়া বলল, না না সঙ্গীতা, ভালোবাসার শেখার সময় ওয়াশরুমে যাওয়া যায় না। আমি বুঝতে পারছি তোমার অনুভূতি। তুমি ভালোবাসার প্রথম পর্বের সবেমাত্র পা রেখেছ। একটু পরেই ভালোবাসার পূর্ণ রূপ দেখতে পারবে। তারপর ভাইয়া আমাকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আমার চোখের সামনে তুলে ধরল। ভিডিওটি দেখে আমার অবস্থা আরও খারাপ হতে শুরু হলো। ভিডিওটিতে এমন দুটি যুগল এমনভাবে তাদের কৌশল প্রদর্শন করছে দেখে আমার চোখে মুখে যেন আকাঙ্ক্ষার জোয়ার বয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার সময় ভাইয়া আর আমি একসাথে মিলে দেখেছিলাম। এক মোবাইলে দেখেছিলাম। একটি হেডফোনের একটি স্পিকার আমার কানে ছিল, আরেকটি স্পিকার ভাইয়ার কানে ছিল। ভিডিওটি দেখে আমি যখন ভিন্ন কিছু সুখের আশায় ছটফট করছিলাম, তখন ভাইয়া আমার সাথে হঠাৎ করে আচমকা এক অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি ভাই আর এই আচরণ দেখে হতবাক হয়ে গেলাম, কিন্তু বাধা দেওয়ার কোনো ইমেজ পেলাম না। আমার কাছে মনে হয়েছিল আমি যেন ভিন্ন কোনো সুখের স্বর্গে ভাসছিলাম। তারপর হঠাৎ আমার যেন হুঁশ ফিরে এল। আমি দেখতে পেলাম ভাই আমার সাথে খুব এলোপাতারি করছে। তারপর আমি ভাইকে বললাম, ভাইয়া, তুমি আমার সাথে কি করছো? ভাইয়া বলল, সঙ্গীতা, তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখতে চেয়েছিলে, এখন আমি তোকে ভালোবাসি খাচ্ছি। আমি বললাম, ভাইয়া, ভালোবাসা কি এভাবে শিখতে হয়? ভাইয়া বলল, পরে বই, ভালোবাসা এইভাবেই শিখতে হয়। এই বলে ভাই আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ভাইয়া এক ভয়ঙ্কর আচরণে মেতে উঠল। বন্ধুরা, ভাই আর এরকম উষ্ণ আচরণে আস্তে আস্তে আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। এমনিতেই আমার বাড়ন্ত বয়স ছিল, আর তার মধ্যে এইরকম অপ্রত্যাশিত আচরণ এর মোহে আমি যেন অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপর বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা কেমন যেন এক স্বর্গীয় সুখের মাতম দে হারিয়ে গিয়েছিলাম ভিন্ন এক গ্রহে। সেদিনের পর থেকে বন্ধুরা, আমি আর ভাই আর ধারেকাছেও চাই না। সেদিন বুঝতে পেরেছিলাম ভাই আর মূল উদ্দেশ্যটা কি ছিল। ভাইয়া কিভাবে আমাকে ভালোবাসা শেখানোর চলে আমার কত বড়ি না ক্ষতি করে দিয়েছিল। সবকিছুর পরেও বন্ধুরা, এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। চোখের মধ্যে অনেক স্বপ্ন, প্রতিষ্ঠিত হয় ভালো কিছু করব, কিন্তু তারপরেও আমাকে মাঝে মধ্যে অতীতের এই অপ্রত্যাশিত ঘটনাটি আমাকে দুমড়ে মুচড়ে ছাই করে ফেলে। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, তোমাদের অথবা তোমাদের ছেলে মেয়েদের জীবনেও হয়তো এরকম ধরনের পরিস্থিতি ঘটতে পারে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিব, সর্বদাই ছেলে মেয়েদেরকে নিজেদের হেফাজতে রাখবে, কারণ নিজের বাবা মা ছাড়া সন্তানের ভবিষ্যৎ সব জায়গায় প্রায় অনিশ্চিত।
বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।